হাই ইউটিউব। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব Huawei Y520 মোবাইলটির কুইক রিভিউ এবং সাথে সাথে কিছু ইউজার গাইড করব। সো লেটস টেক এ লুক। সেটটি সাধারণত 4.5 ইঞ্চ ডিসপ্লে, 480x854 রেজোলিউশন ডিসপ্লে এবং সেটটি সাধারণত ডাবল ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা BGA 0.3 এবং ব্যাক সাইড ক্যামেরা হচ্ছে 5 মেগাপিক্সেল উইথ অটো ফোকাস এবং LED ফ্ল্যাশ। সেটটি আমরা দেখতে পাচ্ছি যে দেখতে এরকমটা। এটা হচ্ছে আপনার ব্যাক বাটন, হোম বাটন এবং অপশন বাটন, এবং বাম দিকে তেমন কিছু নেই। যদি আমরা ডান দিকে আসি তাহলে আমরা দেখতে পারবো যে পাওয়ার অফ অনের জন্য যে বাটনটি এবং ভলিউম আপ অ্যান্ড ডাউনের যে বাটনটি, এবং উপর দিকে আমরা দেখতে পারবো যে 3.5mm জ্যাক পোর্ট প্লাস USB মাইক্রো USB চার্জার এবং ডাটা কানেকশন। যদি আমরা সেটটি ওপেন করি দেখি দেখতে কেমনটা দেখাই। সেটটি ওপেন করলে আমরা দেখতে পাচ্ছি সেটটি আপনার ব্যাটারি হচ্ছে 1750 mAh উইথ ডাবল সিম কার্ড এবং আপনার মাইক্রো SD কার্ড, যেটা আপনার আপ টু 32 GB সাপোর্ট করবে এবং ডাবল সিম, এবং ইন্টারনাল স্টোরেজ হচ্ছে আপনার 4 GB। এখন আমরা সেটটি চালু করি। সেটটি ওয়েলকাম স্ক্রিন দেখতে এরকমটি। সেটটি অপারেটিং সিস্টেম হচ্ছে অ্যান্ড্রয়েড OS 4.4 কিটক্যাট। দেখতে পাচ্ছি যে মোবাইলটি যে ওয়েলকাম স্ক্রিনটি দেখতে এরকমটা, লক স্ক্রিন, এবং আপনি চাইলে লক স্ক্রিন থেকে ডাইরেক্টলি যদি চান ডাইরেক্ট আপনি আনলক অথবা ক্যামেরা অথবা মেসেজ অথবা কলে যেতে পারবেন। সো আমি সিম্পল এটাকে আমার প্রয়োজন আনলক, তো আমি জাস্ট আনলক করে নিলাম। সো এবং আমরা দেখতে পাচ্ছি যে সেটটি যে হোম স্ক্রিনটা দেখতে এরকমটা, এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ফোন, কন্ট্যাক্টস, মেনু এবং মেসেজ, ইন্টারনেট। আপনি এখান থেকে আপনি চাইলে আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারবেন, সেটা কোনো ফ্যাক্টর না। এবং আপনি জানেন যে সেটটি অপারেটিং সিস্টেম হচ্ছে অ্যান্ড্রয়েড OS 4.4 কিটক্যাট। সো আমরা এখন দেখি সেটটির ভিতরে যে অপারেটিং যে আছে একটু বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আমি। যেমন এখানে ফোন কলটা দেখতে এরকমটা, ফোন স্ক্রিনটা, এবং যদি আমি যাই কন্ট্যাক্ট লিস্টটা দেখতে এরকম, এবং যদি আমি যাই মেনু, এটা হচ্ছে মেনু আইকন। এখান থেকে আমি আমার সব ধরনের প্রোগ্রাম, মেনু বারে গিয়ে ক্লিক করলে আমি আমার সব ধরনের প্রোগ্রাম দেখতে পারতেছি। এবং যদি এখানে মেসেজ যেমন আমি আপনাদের সাথে কিবোর্ডটা শেয়ার করি কেমনটা দেখতে, কিবোর্ডটা দেখতে এরকমটা, এবং এটা আপনি চাইলে ল্যাঙ্গুয়েজ স্কিপ করতে পারবেন। তারপর আমরা আসি যে মেনুতে, যে আমরা মেনুতে দেখতে পারি আমরা যে সেটটি মেনুটি দেখতে যে এরকমটি, এবং এখান থেকে আপনি চাইলে যে কোনো ফোল্ডার, যে কোনো অ্যাপসকে আপনি লং প্রেস করে যদি চান যে হোম স্ক্রিন অ্যাড করার জন্য শর্টকাট হিসেবে, তাও আপনি করতে পারেন, সাথে সাথে সেটা হোম স্ক্রিন চলে আসবে। অথবা যদি আপনি চান এই আইকনটিকে বা এই শর্টকাট কিটিকে রিমুভ করার জন্য, এখান থেকে সিম্পলি লং প্রেস করে উপর দিকে চাপলে সাথে সাথে এটা রিমুভ হয়ে যাবে আপনার শর্টকাট কি থেকে। তারপর যদি আপনি আপনার ফিঙ্গার দিয়ে উপর থেকে নিচে দিকে চাপেন তাহলে আপনি দেখতে পারবেন যে এখানে নোটিফিকেশন এরিয়া শো করতেছে। তারপর আমরা যদি চাই যে মোবাইলটির যে ক্যামেরা আছে তার সম্পর্কে একটু বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করি। ক্যামেরাটা স্ক্রিনটা দেখতে এরকমটা। এখান থেকে আপনি চাইলে যে কোনো কিছু ফটো আইকন হচ্ছে এটা, সিম্পলি ক্লিক করলে সাথে সাথে ফটো তুলবে, এবং এটা হচ্ছে ভিডিও আইকন। ভিডিও আপনারা জানেন যে ব্যাক সাইড ক্যামেরা হচ্ছে 5 মেগাপিক্সেল এবং এটা হচ্ছে 2592x1944 পিক্সেল রেজোলিউশন, এবং ফ্রন্ট ক্যামেরা হচ্ছে আপনার 0.3 মেগাপিক্সেল। এবং এখান থেকে আপনি চাইলে ফ্ল্যাশ, অটো ফ্ল্যাশ অফ অন করতে পারেন, অথবা ফ্রন্ট ক্যামেরা যদি চান তাহলে সিম্পলি ফ্রন্ট ক্যামেরা চুজ করতে পারেন।
সো আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিও কোয়ালিটিটা কিরকম দেখতে এটা। তারপর আপনি দেখতে পাচ্ছেন যে মোবাইলটি অবশ্যই প্লে স্টোর আছে এবং প্লে স্টোর থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত যত অ্যাপস আছে সবগুলো প্লে স্টোর থেকে সিম্পলি ডাউনলোড করে নিতে পারবেন। তারপর আমরা যেমন স্টার্ট মেনুতে যাই, সেটিংয়ে যাই, সেটিংয়ে দেখি কি কি মোবাইলটি আরও কি কি আছে। সেটিংয়ে যেমন এখানে আছে ওয়াইফাই, ব্লুটুথ, ডাটা ইউজ, অডিও প্রোফাইল, যেমন আপনি ডাইরেক্টলি এখান থেকে যে কোনো প্রোফাইল চুজ করতে পারবেন, সাইলেন্ট অথবা মিটিং মোড অথবা আউটডোর মোড। তারপর আপনি এখান থেকে পাওয়ার সেভিং মোড, যেটা খুবই ইম্পর্টেন্ট, এর মাধ্যমে আপনার ব্যাটারি সেভ হবে। তারপর আমরা আসি যে ডিসপ্লেতে আমরা দেখতে পাচ্ছি লক স্ক্রিন নোটিফিকেশন, থিম ডিফল্ট, আপনি ইচ্ছে মতো আপনি চাইলে থিম ডাউনলোড করতে পারবেন প্লে স্টোর থেকে। ওয়ালপেপার, এগুলো তো আপনার মোটামুটি জানাই আছে। ব্রাইটনেস, এখান থেকে ব্রাইটনেস ইচ্ছা মতো কমাতে বাড়াতে পারবেন। তারপর এবং লোকেশন, যদি জিপিএস যেটাকে বলা হয়, সেটাও এখানে আছে এই মোবাইলটির ভিতরে। এবং সিকিউরিটি কোড, যেমনটা আপনার প্রয়োজন, আপনি চাইলে স্লাইড, ভয়েস আনলক, প্যাটেন্ট অথবা পিন, পাসওয়ার্ড, এই সব ধরনের যে কোনো কাঙ্ক্ষিত যে কোনো একটা লক আপনি চুজ করতে পারেন আপনার মোবাইলের জন্য। তারপর ল্যাঙ্গুয়েজ ইনপুট আউটপুট, আপনার চাইলে আপনার কিবোর্ডে যে সেট আপ আছে সেগুলো এখান থেকে চুজ করে ইচ্ছা মতো যে কোনো যেটা প্রয়োজন সেটা অ্যাড করে নেবেন। তারপর এই তো, তারপর যেমন শিডিউল পাওয়ার অন অফ দেওয়া আছে, এখান থেকে আপনি ইচ্ছা মতো শিডিউল পাওয়ার অন অফ করতে পারবেন। এবং প্রিন্টিং, আপনি চাইলে প্রিন্টও করতে পারবেন আপনার মোবাইল থেকে অ্যাড ডিভাইস দিয়ে। এবং অ্যাবাউট ফোন, যেমন আমরা দেখতে পাচ্ছি অ্যাবাউট ফোন স্ট্যাটাসে মোবাইলটি হচ্ছে অ্যান্ড্রয়েড 4.42 কিটক্যাট, মডেল নাম্বার HUI Y520-Y22। সো তারপর যদি আমরা চাই আরেকটু কিছু দেখাই আমি আপনাদের সাথে, যদি আপনি চান যে এখানে লক স্ক্রিনে যদি এখানে যে স্ক্রিন আছে হোম স্ক্রিনে যদি আপনি চান যে ওয়ালপেপার চেঞ্জ করার জন্য, তাহলে সিম্পল এখানে লং প্রেস করে ওয়ালপেপারে ক্লিক করে আপনি যে কোনো চাইলে গ্যালারি ওয়ালপেপার অথবা লাইভ ওয়ালপেপার অথবা ভিডিও ওয়ালপেপার অথবা ওয়ালপেপার কাঙ্ক্ষিত যেটা প্রয়োজন সেটা আপনি চুজ করতে পারেন। তাছাড়া আপনি চাইলে গেট সিলেক্ট করতে পারেন অথবা আপনি ডাইরেক্ট সেটিংয়ে যেতে পারেন। সো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। থ্যাংকস ফর ওয়াচ মাই ভিডিও, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। বাই বাই।